বাংলাদেশ আর বেশি দিন মনে হয় না স্বাধীন থাকতে পারবে, এবং এটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। একদম সোজা বাংলায় যদি আমি বলি, বাংলাদেশে 18 কোটি মানুষ যদি থেকে থাকে, তার মধ্যে 2 কোটি মানুষ হচ্ছে সরাসরি দেশদ্রোহী, সরাসরি ভারতীয় দালাল। আমি দেশদ্রোহী বলতে ভারতীয় দালাল বানিয়েছে, তারা দেশদ্রোহী। আওয়ামী লীগ তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যায় রয়েছে। এদেরকে ব্যবহার করে ভারত 54 বছর বাংলাদেশকে চালিয়েছে। পাকিস্তানি রাজাকাররা বাংলাদেশকে পাকিস্তান বানাতে না পারলেও ন্যারেটিভ তৈরি করে রেখে এদেশে 54 বছর রাজনীতি করেছে এই ভারতীয় রাজাকাররা। কিন্তু ভারতীয় রাজাকাররা ভারত বানিয়ে ছাড়বে এই বাংলাদেশ, এটা পরিষ্কার। বাংলাদেশে একের পর এক যে দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে, একদম সেগুলোকে দুর্ঘটনা বলা যাচ্ছে না, অনেক কারণ রয়েছে। একদম যদি আপনাদেরকে যদি উদাহরণ হিসেবে বলি, রিসেন্ট যে ঘটনা ঘটেছে, যে বিমান ধস হয়েছে, সেই বিমান ধসের মধ্যেও কিছু কারণ রয়েছে। কেমন? ব্ল্যাক বক্স নাকি নেই, একজন সার্ভিস করছে, কারেন্ট সার্ভিস করছে, সে এটা বলছে এটা নাকি ব্ল্যাক বক্স নেই। যে ব্ল্যাক বক্সের মাধ্যমে প্লেনের সর্বশেষ তথ্যটা জানা যায়, সর্বশেষ তথ্য বা সর্বশেষ কত কি হয়েছে সেটা পরিষ্কার ভাবে বলা যায়। কিন্তু সেটা নেই কেন, সেটাও প্রশ্ন, কেউ কোনো উত্তর দিচ্ছে না। আমরা দুর্বল, আমাদের আকাশ দুর্বল করে রাখা হয়েছে, আমাদের সামরিক অবস্থা দুর্বল করে রাখা হয়েছে তাদের এই স্বার্থ হাসিল করার জন্য। এখন এটাকে ব্যবহার করে কি করতে চাচ্ছে? এদেশকে আবারও তাদের কবজা নিতে যাচ্ছে। জালেমকে আমরা দূর করেছি, যে জালেমরা বসিয়েছিল সেই জালেমরা আবারও একত্রিত হয়ে, সেই দালালরা, এই 2 কোটি দালাল মিলে এই জাতিকে আবারও কুক্ষিগত করতে চাচ্ছে। আমরা চুপ করে থাকবো, আমরা বারবার ভয় পাবো, আমাদের দুর্বলতাকে আমরা বারবার ওদের সামনে উপস্থাপন করব। হাসিনার মতো দেশদ্রোহীরা আবার ক্ষমতায় আসবে, আবার তাদেরকে তুলে দিবে। সিকিম, হায়দ্রাবাদকে যেভাবে চুষে খেয়েছে, ঠিক বাংলাদেশকে তারা করতে চায় যে কোনো মূল্যে বাংলাদেশকে অস্থির করবে। আমরা ঘুমিয়ে থাকবো, আমরা ঘুমাতে থাকি, আমাদের শুধু পেট ভরাতে থাকতে পারলে ভালো। পেট ভরতে ভরতে আমাদের দিনটা চলে যাবে, একদিন বাংলাদেশ আর থাকবে না। চুপ করে থাকবো, শুধু কথায় কথায় আন্দোলন, সচিবালয় ভাঙবো, এটাই আমরা করতে থাকবো, কিন্তু দেশের জন্য আমরা কেউ কিছু করবো না। আন্দোলনটাই করতে পেরেছি, কোনো বিজ্ঞানী তৈরি হয়নি এই দেশে, শুধু আন্দোলন 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 করে গেছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। আমি জানি না বাংলাদেশের ভবিষ্যৎ কোথায়, এই বিজ্ঞানী তৈরি হবে না আন্দোলনকারী তৈরি হবে এই দেশে। সচিবালয় ভাঙেন, কিন্তু দেশ আরেকজন নিয়ে চলে যাচ্ছে আপনাদেরকে ব্যবহার করে। আল্লাহর উপরে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না এই বাংলাদেশকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।